কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর এ ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো মাশরুম পোলাও। মাশরুম পোলাও করার জন্য আমি এখানে মাশরুম নিয়েছি, কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, বড় বড় সাইজের 5টা পেঁয়াজ, দুটো ক্যারেট নিয়েছি, কিছু বিনস নিয়েছি কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কিছু গোটা মশলা নিয়েছি, ধনের পাতা আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, আর দুটো বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, কিছু কাজু কিশমিশ নিয়েছি। আচ্ছা, এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মাশরুম পোলাওটা বানিয়ে শেয়ার করব। আমি এখানে একটু বাটার নিয়েছি, বাটারটাকে একটু গরম করে নেব। এরকম করে বাটারটাকে ভালো করে আমি একটু গলিয়ে নেব। বাটারটা এবার আমি এই মাশরুমের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবার আমি খুব হালকা একটু হলুদ দিয়ে দেব, আর 1 চামচ লবণ দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাশরুমটাকে আমি মেখে নেব। আমি মাশরুমটাকে ভালো করে এরকম করে আমি মেখে নিয়েছি। আমি এখানে একটা ননস্টিকের এরকম কড়াই নিয়েছি, কড়াইতে এবার আমি ঘি দিয়ে দেব 3 চামচ। ঘি দিয়ে এবার আমি কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। আমার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি এর মধ্যেই তেল দিয়ে দেব। এটা আমি বাদাম তেল ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার এই বাদাম তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যারেটগুলো দিয়ে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। একই সঙ্গে দিয়ে দেবো আলু, এবার এর মধ্যে যে বিনসগুলো কেটে নিয়েছি বিনসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু এর সঙ্গে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে যে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসঙ্গে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ লবণ, দিয়ে ভালো করে সবার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা আমি একটু বেশি করেই দেবো, দিয়ে ভালো করে আমি ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো টমেটো দিয়ে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এই মাশরুমগুলো দিয়ে আমি লবণ মেখে রেখেছি, এই মাশরুমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সঙ্গে একটু ফ্রাই করে নেব। আমার এই ভেজিটেবল আর মাশরুমগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এইগুলো এরকম একটা হাঁড়িতে নামিয়ে নেব। আমি এখানে পোলাও করার জন্য বাসমতি চালটা নিয়েছি। বাসমতি চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে আমি এখন ছেঁকে নিয়েছি। এবার আমি বাসমতি চালটা এর মধ্যে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি অর্ধেকটা জল আর অর্ধেকটা দুধ দেবো। তোমরা চাইলে পুরোটা জল দিয়েও করতে পারো, আর তোমাদের জলের পরিমাণটা আমি বলে দিই। তোমরা যদি 500 চাল দাও তাহলে ওর মধ্যে 1 লিটার জল দেবে। আমি এখানে আধাটা জল আর আধাটা দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে একবার আমি নেড়ে দেবো। এবার আমি এর মধ্যে কিছু ধনের পাতা দিয়ে দেবো। ধনের পাতাটা দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। এবার আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, কাজু কিশমিশগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজের কিছু বেরেস্তা আমি তুলে রেখেছিলাম, এই বেরেস্তাটা একটু দিয়ে দেবো।
আর এর উপর দিয়ে দেবো একটু হালকা করে কেওড়া জল, গোলাপ জল। তার উপর দিয়ে দেবো ধনের পাতা। এর উপর দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার আমি ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে দেবো 10 মিনিট লো ফ্লেমে। আমি তাওয়া বা কোনো চাটু কিছুই ব্যবহার করিনি। এরকম করে 10 মিনিট আমি দমে রেখে দেবো। তাহলে গাইস আমার মাশরুম পোলাওটা পুরো রেডি। দেখা যাক কেমন হয়েছে। আমি একটা প্লেটে কেটে দেখাচ্ছি মাশরুম পোলাওটা কেমন হয়েছে। তাহলে গাইস আমার মাশরুম পোলাওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর বাড়িতে একবার হলে ওটা ট্রাই করবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।